সন্ধি করার সময় দেখি যে ঔকার থাকে, তো ঔকার থাকলে কখন ও হবে অথবা ও হবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা বলছি কি যে মুক্ত থাকলে, অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে গিয়ে অর্থাৎ আকার অথবা ঋষিকার না থাকে তাহলে তাকে আমরা কি বলবো, মুক্ত, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে ও হবে। আর যদি যুক্ত অর্থাৎ আকার অথবা ঋষিকার থাকে তাহলে আমরা যুক্ত, অর্থাৎ সেক্ষেত্রে কি বসবে, ও বসবে। এবার আমরা দেখি যে আমরা বনৌষধ লিখছি, এদের শেষে হচ্ছে কি মানে ঔকার আছে, আর কি এখানে ধয়ের সাথে আকারও নাই ঋকারও নাই, তাহলে কি হবে, যেহেতু মুক্ত আছে, মুক্ত থাকলে কি ও হবে, তাহলে আমরা কি লিখবো, বন যোগ ঔষধ। তারপরটা আমরা যদি 3 নম্বরটা দেখি যে মন্ত্র ঔষধি, তাহলে দেখেন তো শেষে ধয়ের সাথে কি ঋকার আছে না, তাহলে আমরা বলছি যখন আকার অথবা ঋকার থাকবে তখন কি হবে, ও হবে। তাহলে এটা কি হবে, মন্ত্র যোগ ঔষধ। আমরা যদি শেষেরটা দেখি কি বলছে, জলৌকা, তাহলে দেখেন শেষের ক এর সাথে কি আকার আছে, তাহলে ক এর সাথে আকার মানে কি, সেটা যুক্ত, যুক্ত থাকলে কি হবে, ও। তাহলে আমরা কি লিখতে পারি, জল যোগ ওকা। তো আমরা আরেকটা করি, যে পরমৌষধ যদি করি, অর্থাৎ এখানে কি ভয়ের সাথে আকারও নাই ঋকারও নাই, তাহলে কি হবে, এটা হচ্ছে মুক্ত, মুক্ত থাকলে কি হবে, ঔকার, অর্থাৎ পরম যোগ ঔষধ। অবশ্যই এটা কি হবে, কনভার্সে